আসসালামু আলাইকুম। এই ফলের সিজনে এই পর্যন্ত ঠিকমতো কাঁঠাল খাওয়া হয়নি, যেহেতু কাঁঠাল অনেক বড় একটা জিনিস, এটা একা খাওয়া কখনোই সম্ভব না। সেজন্য কিছু ছোট ভাই ব্রাদারকে বললাম কাঁঠাল খাওয়ার জন্য, তারাও বেশ আনন্দের সাথে রাজি হয়ে গেল। তাই তাদেরকে নিয়ে গেলাম আমার নানার বাড়িতে কাঁঠাল পাড়ার জন্য। মূলত আমার নানার বাড়িতে গিয়ে কাঁঠাল পাড়ার একটাই কারণ হচ্ছে এদের যে গাছগুলো রয়েছে, গাছের যে কাঁঠালটা আছে, কাঁঠালটা অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু। আমি অনেক ছোটবেলা থেকে এই কাঁঠাল খেতে খেতে বেশ অভ্যস্ত। তো এখানে এসে আমার এক ভাতিজার দেখা পেলাম, দেখা পাওয়ার পর তাকে বললাম গাছে ওঠার জন্য। মূলত এরা যেহেতু গ্রামের ছেলে, এই ছোট অবস্থায় তারা কিন্তু গাছে বেশ উঠতে পারদর্শী। মোটামুটি খুব অল্প সময় কোনো রকম বাধা ছাড়াই তারা কিন্তু খুব বড় বড় গাছে উঠতে পারে। তো গাছে ওঠার পর অনেক জায়গায় দেখলো যে কাঁঠালগুলো আছে, কিন্তু সবগুলো কাঁঠালের মধ্যে একটা কাঁঠালও এ পর্যন্ত পাকেনি। যাই হোক, গাছের নিচে আর উপরে অনেকগুলো কাঁঠাল ধরছে, তো সে নিচেও দেখলো যে কাঁঠাল পাকেনি। তারপরে আবার অনেক উপরে উঠছে যে দেখার জন্য যে কাঁঠালগুলো পাকছে কিনা, সেখানেও গিয়ে দেখলো যে না, কাঁঠাল এখনো পাকেনি। যদিও বা এখন ফল পাকার সিজন, কিন্তু কাঁঠাল আগেই পেকে গেছিল, যেগুলো সেগুলো নামাই ফেলছে। আর বর্তমান যে কাঁঠালগুলো ছিল এগুলো এখনো পাকেনি। তাই আর কি করে, হতাশ হয়ে আমার ভাতিজা সে গাছ থেকে নেমে পড়লো। এরপর আমার মামি বলল যে আমাদের বাড়িতে পাকা কাঁঠাল আছে, সেখান থেকে নেওয়ার জন্য, সেই এই গাছেরই। যাই হোক, এটা শুনেও ভালো লাগলো যে না, আজকে আমরা কাঁঠাল খেতে পারবো ইনশাল্লাহ। আমার নানার বাড়ি একটু বর্ণনা দিয়ে থেকে, আমার নানার বাড়ি আর আমাদের বাড়ি একদমই কাছাকাছি। একদমই কাছাকাছি বলতে কয়েকটা বাড়ি পরে আমার নানার বাড়ি আর আমাদের বাড়ি। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নিজের নানার বাড়ি। আর আমি যে বাড়িতে কাঁঠাল পাড়তে এসেছি, এটা হচ্ছে আমার নানির ভাইয়ের বাড়ি, মানে এটাও আমার নানার বাড়ি। মূলত অন্যান্য গ্রামের তুলনায় আমাদের গ্রামে ফলের গাছ অনেক বেশি কম। তার কারণ হলো আমাদের এখানে অনেক ঘনবসতিপূর্ণ বাড়িঘর আছে, যার কারণে অনেকে গাছগুলো কেটে ফেলেছে। ফলের গাছ ছিল না বিষয়টা এমন না। আমি যখন ছোটবেলায় এই নানার বাড়িতে আসতাম, এই নানার বাড়ি পুরো বাড়িতে সব রকমের ফলের গাছ থাকতো। আমাদের গ্রামে সব জায়গায় ফলের গাছ থাকতো, কিন্তু অনেক বেশি ঘর বাড়ি হওয়ার কারণে, অনেকে জমি জমা বিক্রি করার কারণে এই গাছগুলো কেটে ফেলে বাড়িঘর নির্মাণ করছে এখানে। তো যাই হোক, যেহেতু বাইরে প্রচন্ড রোদ, সেজন্য আমাদের আগত মেহমানদেরকে নিয়ে আমরা আমার বাড়ির ছাদে চলে আসলাম কাঁঠাল খাওয়ার জন্য। কাঁঠালটা কাটার পর দেখলাম মাশাআল্লাহ, এর রোয়াগুলো অনেক বড় আর দেখতেও অনেকটা লোভনীয় লাগছে। তো যাই হোক, বিসমিল্লাহ বলে আমরা কাঁঠাল খাওয়া শুরু করলাম। আমাদের যে আগত মেহমানগুলো ছিল, এই মেহমানগুলোর বয়স অনেকটাই কম, তারা বেশ খেতেও পারতেছে না, অল্প কিছু খেয়ে আর বলতেছে খাবে না। এরপর আমার এক বড় ভাইও চলে আসছে কাঁঠাল খাওয়ার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবাই কাঁঠাল মোটামুটি খাওয়ার পর অনেকগুলো কাঁঠাল বেঁচে গেছে। যেহেতু কাঁঠালের সাইজটা অনেক পরিমাণ বেশি, আসলে ক্যামেরার মধ্যে কীরকম দেখা যাচ্ছে সেটা আমি জানি না, কিন্তু এত বড় কাঁঠাল কিন্তু আমাদের সকলের পক্ষে খাওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়ার পর চলে গেছে। যে এখন চিন্তা করলাম যে এত বড় কাঁঠাল কি আমি একাই বসে খাবো, কিন্তু না, এত বড় কাঁঠাল খাওয়া কখনোই সম্ভব না। এই পৃথিবীতে আমরা যত কিছুই খাই না কেন, সব কিছুই হচ্ছে আল্লাহর নিয়ামত। এই নিয়ামতগুলো আমরা খাই অবশ্য, কিন্তু ঠিকই আল্লাহকে ভুলে যাই আমরা। তবে একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে আমরা যে কজন কাঁঠাল খেয়েছিলাম তার মধ্যে অনেকেই কিন্তু বাচ্চা, ছোট বাচ্চা। এর মধ্যে আবার অনেকেরই বাবা নাই, এতিম। তো আমার ভালো লেগেছে যে আমার উসুলে আমি তাদেরকে খাওয়াতে পেরেছি, এটাই আমার কাছে বড় ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তবে আরেকটা জিনিস হলো, আমরা যদি গাছ পাকা কাঁঠাল পেতাম, তার মানে হচ্ছে ওই গাছের মধ্যে যে কাঁঠালটা পেকেছিল, সেই কাঁঠালটা যদি আমরা পারতে পারতাম, হয়তো বা এই কাঁঠালটা আর খেতে অনেকটা বেশি মজা লাগতো। যেহেতু এই কাঁঠালটা 2 দিন আগে পাড়া হয়েছে, সেজন্য হয়তো বা কাঁঠালের ভিতরটা একটু নরমের মতো লাগতেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু সবগুলো কাঁঠাল এতজন মানুষ মিলে খেতে পারিনি, সেজন্য কাঁঠালটা নষ্ট করে লাভ নেই। সেজন্য আমরা কাঁঠালটা একটা প্লেটের মধ্যে নিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলাম, যে আমাদের বাড়িতে যে লোকজন আছে তারা খেতে পারবে। শুধু শুধু ফেলে দেওয়া বা নষ্ট করার কোনো মানে হয় না, যদিও বা এটা আল্লাহর একটা নিয়ামত আর এটা একটা খাবার জিনিস, এটা নষ্ট করাটা কখনোই ঠিক হবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।